দুনিয়াটা হলো স্বার্থপর। আপনি যদি আপনার বাবাকে টাকা ইনকাম করে যদি দিতে পারেন, তাহলে আপনার বাবা আপনাকে ভালোবাসবে, নচেত বাবা ভালোবাসবে না, বাসবে না, বাসবে না। শুধু তা নয়, আপনি টাকা ইনকাম করে যদি আপনি আপনার নিজের ভাইকে যদি খাওয়াতে পারেন, তাহলে আপনার নিজের ভাইটা আপনাকে ভালোবাসবে, নচেত ভালোবাসবে না, বাসবে না, বাসবে না। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দারে শোন, তোরা যদি ভালোবাসা পেতে চাস তাহলে শুনে নে, তোদের ভালোবাসা দরকার হলো আল্লাহর। আল্লাহ যদি তোকে ভালোবেসে নাই, তাহলে তুমি সাকসেসফুল। অতএব শুনে নে বান্দা, আয় 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 আমার দিকে আয়। আমার দিকে আসতে গেলে টাকা লাগবে না, পয়সা লাগবে না। শুধুমাত্র তোমরা কি কাজ করবে? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। শুধুমাত্র তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে, জামানা ইউটিউবে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। সকালবেলা বাবা বলে যাসিরে কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকেল বেলা বাবা বলে যাসের কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বইসা রয়েছে, রাস্তার পাশে বইসা রয়েছে, ফেসবুক ফ্রেন্ডের জামানা। ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। 40 বছরের বুড়ি যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। বিধবা মহিলা যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া ছেলের পিছনে ঘোরে। জামানা ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। একই কলেজের যুবক যুবতী ধরা পড়েছে জামানা। ফেসবুকে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে হাই হ্যালো করে জামানা। ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা। ফেসবুকে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, ইউটিউবে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। একই কলেজের ছেলে মেয়ে ধরা পড়তাছে জামানা। ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। জি, তো ধৈর্য ধারণ, এর নাম হচ্ছে ধৈর্য ধারণ। বর্তমান সময়ে সমাজ নষ্ট হয়েছে কিসে? এই দেখছেন মোবাইলে। সমাজ
অথচ উচিত ছিল নিজেকে বাঁচিয়ে রাখা। আমি প্রথমে বলেছি যা সবর আনিল মাসিয়া, গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম হলো ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, তোমরা তো দুনিয়াতে চলাফেরা করো, আর দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তোমরা যখন কোনো বিপদের সম্মুখীন হবে এবং সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষের সাহায্যের প্রয়োজন নেই। সাহায্যের প্রয়োজন রয়েছে একমাত্র আল্লাহর, অর্থাৎ সৃষ্টিকর্তার। তাহলে সে সৃষ্টিকর্তার সাহায্য নেওয়ার জন্য, তার হেল্প নেওয়ার জন্য আমাদের করণীয়কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আমার সাহায্য পেতে হলে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার গণেরা, তোমাদের যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে তোমরা আমার কাছ থেকে সাহায্য নাও। সাহায্যটা নেব কিসের মাধ্যমে? তাহলে নিতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ওরে আমার বান্দা শোনো, শুধু তা নয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি এমন একজন স্রষ্টা, আমি এমন একজন আল্লাহ, যে আল্লাহর বৈশিষ্ট্য হলো তোমাদের মধ্যে যে ব্যক্তি ধৈর্যশীল হবে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ ওই মানুষটাকে সাহায্য করব। বান্দারে শোনো, এই দুনিয়াটা হলো স্বার্থপর। আপনি যদি আপনার বাবাকে টাকা ইনকাম করে যদি দিতে পারেন তাহলে আপনার বাবা আপনাকে ভালোবাসবে, নচেত বাবা ভালোবাসবে না, বাসবে না, বাসবে না। শুধু তা নয়, আপনি টাকা ইনকাম করে যদি আপনি আপনার নিজের ভাইকে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার নিজের ভাইটা আপনাকে ভালোবাসবে, নচেত ভালোবাসবে না, বাসবে না, বাসবে না। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দারে শোন, তোরা যদি ভালোবাসা পেতে চাস তাহলে শুনে নে, তোদের ভালোবাসা দরকার হলো আল্লাহর। আল্লাহ যদি তোকে ভালোবেসে নাই তাহলে তুমি সাকসেসফুল। অতএব শুনে নে বান্দা, আয় 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 আমার দিকে আয়। আমার দিকে আসতে গেলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধুমাত্র তোমরা কি কাজ করবে? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, শুধুমাত্র তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তাহলে করণীয় কি? ধৈর্য ধারণ করেন, আল্লাহ স্বয়ং আল্লাহ ভালোবাসবে। স্বয়ং ভালোবাসবে কে? কথা বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। আরে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি এক আল্লাহকে ভয় করে চলো, ওয়া ইয়াসবির, ভয় করার সাথে সাথে তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে জেনে নাও, ফাইন্নাল্লাহা লা ইউজিউ আজরাল মুহসিনিন। তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা নেকির কাজ করবে তাদের নেকির কাজগুলোকে আমার আল্লাহ নষ্ট করবেন না। আচ্ছা, আপনারা ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেছেন? বাড়ি কোথায়? আপনার বাড়ির পাশে নাকি? জি না, ইউসুফ আলাইহিস সালাম, ওই ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কে? কথা বলেন, ছেলে, তাই তো? তো ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপে ফেলেছিল, কথা জানা আছে, ইতিহাস জানা আছে, কূপে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। শুধু তা নয়, ইউসুফ আলাইহিস সালামকে
কূপ থেকে উঠিয়ে নিয়ে এসে বাজারে বিক্রি করা হয়েছিল এবং কিনেছিল মিশর দেশের বাদশাহ, নাম তার হচ্ছে আজিজ বাদশাহ। তাহলে সে আজিজ বাদশার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম ছিল কি ছিল না, কথা বলেন? ছিল। এবার ইউসুফ আলাইহিস সালাম কোথায় চলে গেলেন? বাদশার বাড়িতে। বাদশার বাড়িতে গিয়েও ওখানে শান্তি পেয়েছিলেন। এটা জানা আছে। বাদশার স্ত্রী জুলাইখা কুকর্মের কাজে ইলজাম লাগিয়ে দিল, অপবাদ লাগিয়ে দিল। কি অপবাদ? যে তুমি আমার বাড়িতে থাকছো আর তুমি আমার সাথে কুকর্ম কাজ করতে চাইছো। অথচ সেটা কিন্তু ইতিহাস ছিল না। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে জুলাইখা পাগল ছিলেন তাকে পাওয়ার জন্য। তো এবার যখন পেল না, তখন অপবাদ লাগিয়ে দিল জুলাইখা যে আমার সাথে কুকর্ম কাজ করার জন্য ইউসুফ এসেছিল। ফলে ইউসুফ আলাইহিস সালামকে জেলে ঢোকানো হয়েছিল। জেলে ঢোকানো হয়েছে বা হয়নি? ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। আর ধৈর্য ধারণ করেছিলেন বলে এক সময় জেল থেকে ছুটে এসে মিশর দেশের বাদশাহ হয়েছিলেন। কিসের দৌলতে? ধৈর্য ধারণ করার। এইদিকে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে আছেন, কান্না করতে করতে বেটার জন্য পাগল, দু চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ইতিহাস জানা আছে তো, দুই চোখ অন্ধ হয়েছিল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েনি? কিসের দৌলতে? ধৈর্য দৌলতে। আজ যদি আপনি ধৈর্যশীল হন তো আল্লাহ আপনার বদলা দেবে কি দেবে না? দেবেন। কথা হলো আমরা দুনিয়াতে চলাফেরা করি, চলাফেরা করতে করতে যখন আমরা বিপদের সম্মুখীন হয় তখন আমরা ফট করে বলে ফেলি যে আল্লাহ খালি কষ্ট আমাকে দিছে, আর কাউকেও পায় না। এরকম বলে থাকি না। কিন্তু জেনে রাখুন, আসাদুন নাসে বালান আল আম্বিয়া। পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে কঠিন বিপদ দেওয়া হয় বা বিপদ দেওয়া হয়েছিল, তাহলে আম্বিয়াগণকে সবচেয়ে কঠিন বিপদ দেওয়া হয়েছিল। সুম্মাল আমসালো ফাল আমসালো। তারপরে যাদের যতটা ঈমান, যার বেশি ঈমান মজবুত, তাকে ওই পরিমাণ মুসিবত দেওয়া হয়েছিল, বিপদ দেওয়া হয়েছিল। ফাইন কানাফি দিন ই সুলবান ইস্তাদ্দা বালাউহু ওয়াইন কানাফি দিন হি রিক্কা। যার যেরকম ঈমান, যার হালকা ঈমান, তাকে সেরকম হালকা শাস্তি দেওয়া হয়, এবং যার ঈমান মজবুত তাকে বেশি পরীক্ষায় দেওয়া হয়। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের মধ্যে কি হয়, যখন কাউকে